চট্টগ্রামে আবারও করোনার মৃত্যু ঘটেছে, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে সাধারণ মানুষের। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, স্বাস্থ্য বিভাগ এ বিষয় নিয়ে কি বলছে? জেসিকা, যেমনটি বলছিলেন, মে মাসের শুরু থেকেই করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। সেই সাথে বেশি চোখ রাঙাচ্ছে চট্টগ্রামে, কারণ গতকালকে করোনা আক্রান্ত রোগী একজন মারা গেছেন। তার বয়স ছিল 75 বছর বয়সী বৃদ্ধা। উনি মিরসরাইয়ের বাসিন্দা ছিলেন। তো চট্টগ্রামে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের রোগী। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে কোভিড টেস্ট শুরু হয়েছে। এই পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই পর্যন্ত 7 জন রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং 5 জন করোনা আক্রান্ত। দুজনের এখনো রিপোর্ট আসেনি, তাদেরকে পরিচর্যা চালানো হচ্ছে এমনটাই আমরা জানতে পেরেছি। তবে এইখানের যে ব্যবস্থা আমরা আইসিইউ কোভিড রোগীদের জন্য 5টি আইসিইউ বেড রাখা হয়েছে। সেই সাথে ভেন্টিলেটরের প্রয়োজনীয়তা পড়ে সবচেয়ে বেশি, সেই আমরা দেখেছি। সেই ভেন্টিলেটর রাখা হয়েছে 4টি। 2020 সালে করোনা আক্রমণ শুরু হয়, তখন আমরা একটি ভয়ঙ্কর চিত্র আমরা দেখেছি পুরো দেশ জুড়ে। সেই চিত্র এখন আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে এমনটি ধারণা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এই পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামে কোভিড আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়লেও আজকে গতকালকে যারা কোভিড টেস্ট করিয়েছে টোটাল 9 জন। এই 9 জনের একজনও পজিটিভ আসেনি, সবগুলো নেগেটিভ আসে। সেই ক্ষেত্রে বলা যায় যে রক্ষা পাওয়া যাবে। তবে সবসময় চিকিৎসকের পরামর্শ চলাফেরা করতে হবে, পরামর্শ অনুযায়ী থাকতে হবে। তবে এখন একটি ভাইরাল ফিভার যেটা দেখা যাচ্ছে, সেই সাথে বিভিন্ন সংক্রমণ আরো বৃদ্ধি পেয়েছে। সেই কারণে মানুষ বেশিরভাগ আতঙ্কিত হচ্ছে। তবে করোনার যে ভয়াবহ রূপ আমরা দেখেছি, সেই ভয়াবহ রূপ যেন আবার 25-এ পুনরাবৃত্তি না হয়, সেই জন্য সতর্কতাটাই বেশি, এমনটাই আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। তবে এখন চট্টগ্রামে কোভিড এর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেই জেনারেল হাসপাতালে, সেখানে আমরা কথা বলে জানতে পেরেছি এখানে নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে যে আইসিইউ গুলো ছিল সেগুলো পরিচর্যা করা হচ্ছে এবং কোভিড এর জন্য স্পেশাল ইউনিট করা হয়েছে। এখানে কোভিড রোগীদের জন্য এখানে পরিচর্যার সুব্যবস্থা রাখা হয়েছে। সেই সাথে সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালও কোভিড রোগীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ফুলদারহাট হাসপাতালেও এখানে ব্যবস্থা রাখা হয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। পায়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে করোনা সংক্রমণ ক্রমেই বেড়েই চলেছে, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আজিজা হক পায়েল।